আসসালামু আলাইকুম। আজকে শুকরিয়া আদায় করছি, খুব আন্তরিকভাবে হৃদয় থেকে শুকরিয়া আদায় করছি। কারণ আমার ভাইকে নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। শুধু আমি না, আমার পরিবারের সবাই, বাবা মা, ভাইয়ের পরিবার, আরও আশেপাশে মানুষজন, আত্মীয় স্বজন, সবাই মোটামুটি অনেকটাই টেনশনে ছিলাম। কারণ আমার যে বড় ভাই, আমার আপন মায়ের পেটের বড় ভাই, সে মালয়েশিয়া প্রবাসী ছিল। 2 বছর কাজের পরে তাকে পুলিশ ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। তার সাথে আরও 6 জন ছিল তাদের সহ। আজকে 17 দিন পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার যে এজেন্ট ছিল সে গিয়ে প্রায় 1,20,000 মতো টাকা খরচ করে তাকে বের করে আনছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে মালয়েশিয়ায় যে ইমিগ্রেশন পুলিশ যে অভিযানটা করতেছে, তাতে শুধু আমার ভাই না, ওইখানে যারা আছে বাঙালি অবাঙালি সবাই বিপদে আছে। আজকে 17 দিন পরে আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে পারছি, আর ভাই যা শেয়ার করলো আমার সাথে তা বলার মতো না। খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তারা গেছে। তার একটু বর্ণনা নিয়ে আজকের এই ভিডিওটা আমি শেয়ার করতেছি। বিশেষ করে যারা প্রবাস আছেন, শুধু মালয়েশিয়া না, এইটা মূলত মালয়েশিয়ার ঘটনা, কিন্তু আমার মনে হয় শুধু মালয়েশিয়া না, বিশ্বের অন্যান্য জায়গাতেও আমাদের একই অবস্থা, প্রবাসী ভাইদের একই অবস্থা। আমার নিজের মায়ের পেটের ভাই এই বর্ণনাগুলো দিচ্ছিল আর কাঁদতেছিল। 17 দিন যে সে ক্যাম্পে প্লাস জেলে কি অবস্থায় ছিল বলার মতো না। তার কিছু ঘটনা আপনাদেরকে বলি। তাকে সরাসরি অ্যাটাক করা হয়েছে, মানে হচ্ছে ইমিগ্রেশন পুলিশ এসে তাদের রুমে হামলা করেছে, সরাসরি যাকে পেয়েছে তাকেই বন্দি করেছে। বাংলাদেশ টাইম 6টা আর মালয়েশিয়ার টাইম 9টা। তারা কাজের মানুষ, তো এসেই কাজ করে এসেই বাসায় রুমে প্রবেশ করার সাথে সাথে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। আর আশেপাশের কিছু স্থানীয় মানুষ ছিল, তাদের আশেপাশে 40 কিলোমিটার পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা ছিল না। আশেপাশে ছিল কয়েকজন স্থানীয়। ওই স্থানীয় লোকেরা পুলিশকে ফোন করে বলছে যে এইখানে বিদেশিরা আমাদের ফলমূল খেয়েছে, আমাদের যে ফসলের ফলমূল সেগুলো নষ্ট করেছে প্লাস খেয়েছে। আর এতে করেই ইমিগ্রেশন পুলিশ অফিসার রাত্রে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। আর এই গ্রেপ্তারের সময় আমার ভাইয়ের সাথে আরও 5 জন ছিল, মোট 6 জন। এই 6 জনের একজন বাইরে ফোন করে ভয়েস দিয়ে লোকেশন